সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বহু অপেক্ষার পর OnePlus Nord N20 5G এই ফোনটি অলরেডি গত সপ্তাহে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করে দিয়েছে। আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ মার্কেটে এই ফোনটি অ্যাভেলেবেল লঞ্চ হয়ে যাবে। দর্শক বন্ধুরা, ফোনটি ইন্ডিয়ার বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে 6GB 128GB। এই ফোনটির হাইলাইটেড বিষয়ে যেসব কিছু থাকছে, এখানে থাকছে 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, সাথে রয়েছে খুবই ভালো মানের একটি সুপার অ্যামোলেড পাঞ্চল কাটিং ডিসপ্লে, আর এর চিপসেটটিও থাকছে স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট। তো দর্শক বন্ধুরা, ফাইনালি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, স্মার্টফোনটির দামি বা কেমন হতে পারে, দাম হিসেবে কতটুকু বেলো প্রমাণে প্রোভাইড করছে, এসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, সব সময়ের মতো আজকের এই ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। ওয়ানপ্লাসের অন্যান্য ফোনগুলো চেয়ে এই ফোনটির রিয়ার প্যানেলটি অনেকটাই পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। বলতে গেলে এর রিয়ার প্যানেলটি যথেট চমৎকার দেখাচ্ছে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, এবং তার পাশেই রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট। মাঝখানের অংশে রয়েছে একটি ওয়ানপ্লাসের ব্র্যান্ডিং। ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডি তৈরি। এর ওজনে রাখা হয়েছে 173 গ্রাম। খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। তবে আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে দুইটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে। ফোনটির ফুল সাইড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং ইউএসবি টাইপ-সি 2.0, 3.5mm হেডফোন জ্যাক। অবশ্যই এই ফোনটি কয়েকটি কালারে লঞ্চ হবে, ব্লু, ব্ল্যাক এবং সিলভার। পার্সোনালি ভাবে এই ফোনটির লুক আর বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি। এইবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটির সামনের সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 409 পিপিআই ডেন্সিটি। দর্শক বন্ধুরা, এর ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে? আমি বলবো এখানে একটি সুপার অ্যামোলেড পাঞ্চল কাটিং ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। অবশ্যই এর ডিসপ্লেটি রেগুলার রিফ্রেশ রেট আর 409 পিপিআই ডেন্সিটি থাকার কারণে খুবই সুন্দর ব্রাইটনেস, কালারফুলও পাওয়া যাবে এর ডিসপ্লেতে। তবে আমার কাছে এর ডিসপ্লেটিতে একটি জিনিসই কমতে বলেই মনে হয়েছে। এখানে থাকছে রেগুলার রিফ্রেশ রেট 60 হার্জের। যদি 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়া যেত তাহলে এটি একটি সুপার ডুপার ডিসপ্লে হতো। তবুও এর বাজেট বিবেচনা হিসাব করলে এর ডিসপ্লেটি ঠিকঠাকই রয়েছে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা f1.8 এপেচর, এবং সেকেন্ডটিতে থাকছে একটি 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স, যা f2.2 এপেচর। থার্ডে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে 4K রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা তো সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। এর ক্যামেরার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানে থাকছে ওয়াইএস সাপোর্টেড স্টেবিলাইজেশন, আর ভিডিও শুটের ক্ষেত্রে রয়েছে জাইরো ইআইএস স্টেবিলাইজেশন। আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ভিডিও শুট করতে পারবেন এবং ফটো শুটও করতে পারবেন। দর্শক বন্ধুরা, এর ক্যামেরার স্পেশাল ফিচার হিসেবে থাকছে আইএসও কন্ট্রোলার, হাই ডাইনামিক রেঞ্জিং মোড, এইচডিআর, ডিজিটাল জুম, প্যানোরামা এবং ফেস ডিটেক্টেড, এসব ফিচার ইত্যাদি দেওয়া রয়েছে। দর্শক বন্ধুরা, এর ক্যামেরার কোয়ালিটি কেমন হবে? আমি বলবো এখানে একটি 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সরটি যথেষ্ট ভালোই ফটো কোয়ালিটি পাওয়া যাবে। প্রত্যেকটি ফটো কোয়ালিটি ভালোভাবে অপটিমাইজ করা যাবে, এখানে কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। আর আপনারা অনেকে জানেন OnePlus ফোনগুলির ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে। এক কথায় দুর্দান্ত ফটো কোয়ালিটি পেয়ে যাবেন, ভিডিও শুটের ক্ষেত্রে স্টেবিলাইজেশন 4K ভিডিও পেয়ে যাবেন, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। আর এই ফোনটির বাজেট বিবেচনা হিসাব করলে এর ক্যামেরা সেকশনটি ইজিলি মেনে নেওয়া যায়। এবার কথা বলা যাক এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে। এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর ইউআই হিসেবে থাকছে OxygenOS 11 ভার্সন। দর্শক বন্ধুরা, আগেই বলেছিলাম এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে ইন্ডিয়ার বাজারে 6GB 128GB। ফোনটির ইন্টারনাল স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। তো এইবারে কথা বলা যাক এই ফোনটির প্রসেসরের সেকশন নিয়ে। এখানে আসলে দেখা যায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G, যেটি 6 ন্যানোমিটার অটো পিকচারে বিল্ড করা একটি octa-core CPU, আর জিপিইউ হিসেবে থাকছে 619। দর্শক বন্ধুরা, এই চিপসেটটি কেমন হবে? আপনারা অনেকেই জানেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এই চিপসেটটি অন্যান্য অনেক ব্র্যান্ডের ফোনে এই 5G চিপসেটটি ব্যবহার করতে আমরা দেখেছি। সো এই চিপসেটটি স্ন্যাপড্রাগন মিড বাজেটের মধ্যে 2022 সালের নতুন করে লঞ্চ করেছে। এর পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপাল9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো অনায়াসে খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। আর যারা মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজ করে থাকেন তারা অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। তো ওভারঅল এই ফোনটির বাজেট বিবেচনা হিসাব করলে একে
এখানে একটি খুবই ভালো মানের 5G চিপসেট অফার করছে, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। দর্শক বন্ধুরা, এবারে যদি এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি, এখানে আসলে দেখা যায় 4500 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 56 মিনিটের কাছাকাছি। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? আপনি যদি একদম প্রো লেভেলেরও ইউজার হয়ে থাকেন তাহলে একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গত সপ্তাহে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করে দিয়েছে। আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশ মার্কেটে এই ফোনটি আনঅফিসিয়ালি ভাবে অ্যাভেলেবেল পাওয়া যাবে। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে 6GB 128GB এর প্রাইস রাখা হয়েছে 23,990 রুপি, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 26 থেকে 27,000 টাকার আশেপাশে থাকবে। তবে এর দামটা একটু কম বেশি হতে পারে, কারণ বাংলাদেশে বর্তমানে ডলারের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, এইবারে যদি 26 থেকে 27,000 টাকা বাজেট সেগমেন্টের OnePlus Nord N20 5G এই ফোনটির ভালো দিকগুলো যদি একবার কথা বলি, প্রথমত আমি বলবো এই ফোনটি যথেষ্ট গুড লুকিং এর একটি ডিজাইন। দ্বিতীয়ত এখানে একটি খুবই ভালো মানের 5G চিপসেট অফার করছে, যারা গেমার রয়েছেন তাদের জন্য এটি অবশ্যই ভালো দিক। আর তৃতীয়ত 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাতে খুবই ভালো মানের ফটো এবং ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে, এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। তো দর্শক বন্ধুরা, সবকিছু মিলে এই ছিল OnePlus Nord N20 5G এর ফুল স্পেসিফিকেশন। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।